কাশ্যম কালিম্পংয়ের এক নতুন অব্বিট জায়গা কাশ্যম। এখানে হাতে গোনা মাত্র কয়েকটি ঘর নিয়ে গড়ে উঠেছে জনবসতি। যেমন শান্ত পরিবেশ, তেমনই চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য। মনে হয় যেন মেঘের রাজ্যে চলে এসেছি। কালিম্পং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে মানসাংয়ের পাশেই অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রাম কাশ্যম। গাড়িতে সময় লাগে কম বেশি 3.5 ঘন্টা মতো। প্রতিবারের মতো শুরু থেকে শুরু করি। আমার পছন্দের ট্রেন দার্জিলিং মেলে করে সকাল 8:30 নাগাদ পৌঁছে গেলাম এনজেপিতে। গরমের ছুটিতে উত্তরবঙ্গে যেন পর্যটকের ঢল নেমেছে, তাই আগে থেকেই আমি গাড়ি বুকিং করে রেখেছিলাম। আপনারাও বুকিং করে নিতে পারেন, তা না হলে হয়রানি হওয়ার সম্ভাবনা থাকবেই। মালপত্র সুন্দর করে গুছিয়ে নিয়ে আমাদের গাড়ি সেবক জঙ্গল ভেদ করে গ্যাংটকের রাস্তা ধরলো। রাস্তায় রিম্বিক বা রাম্বি নামক জায়গায় আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই রাম্বি নামক জায়গাটাও খুব সুন্দর, পাহাড়ি একটি শহর বা গ্রাম, সেখানে ছোট্ট একটি মার্কেট। সেখানেই আমরা একটি দোকানে মোমো এবং থুকপা দিয়ে সকালের জলখাবার খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। ডান দিকে বর্ষার জলে পুষ্ট খরস্রোতা তিস্তা নদীকে রেখে আমরা এগিয়ে চললাম। এনজেপি থেকে প্রায় 3.5 ঘন্টা পরে নদী, জঙ্গল, পাহাড়ি গ্রাম পিছনে ফেলে পৌঁছলাম আমাদের আগে থেকে বুকিং করা হোমস্টেতে। হোমস্টের ব্যালকনিতে পৌঁছে সামনের দৃশ্য দেখে আপ্লুত হয়ে গেলাম। মেঘের চাদরে ঢাকা ছোট্ট একটি গ্রাম এই কাশ্যম। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই গ্রামকে। কি নেই এখানে! চারিদিকে সবুজ পাহাড়, রং বেরঙের পাহাড়ি ফুল, পাহাড়ি জঙ্গলে নাম না জানা অজস্র পাখির কলতান। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও আপনাকে দেখা দিতে পারে। যারা পাহাড় এবং নির্জনতা পছন্দ করেন তাদের জন্য সেরা জায়গা এই কাশ্যম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো এলাচ গাছ। আর এই যে ফুলটা হচ্ছে, এই ফুলটা এখন তৈরি হচ্ছে। এখানে একবার এলাচ তুলে নিয়ে গেছে। এলাচটা হয় বেশ খেজুরের মতন মোচা। এটা হলো এলাচের ফুল। আমি 2 রাত কাটিয়েছি যে হোমস্টেতে, তার নাম হলো ইটারনিটি হোমস্টে। এক কথায় দারুণ এই হোমস্টেটি। রুমগুলো সুন্দর করে সাজানো, ব্যালকনি থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বসার ঘরটিও খুব সুন্দর। আমাদের পৌঁছানোর সাথে সাথেই দিয়ে দেওয়া হলো দুপুরের খাবার। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, পাঁপড় এবং স্যালাড। খাবারের স্বাদ 1 সপ্তাহ পরেও ভুলতে পারছি না। খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়লাম জঙ্গলের পথে। কি শান্ত পরিবেশ, ভাষায় প্রকাশ করতে পারছি না। রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর ফুলের দেখা পেলাম, যা ছিল অতিরিক্ত পাওনা। একটু হাঁটাহাঁটি করে ফিরে আসার সাথে সাথেই চলে এলো গরম গরম চা, আর চলল মন খুলে গল্পের আসর। তারপরেই এলো গরম চিকেন মোমো। আমাদের প্রথম দিনের রাতের খাবারের মেনুতে ছিল দেশি মুরগির ঝোল, তারই ব্যবস্থা চলছে এখানে। পরের দিন সকালবেলা রুটি, আলুর তরকারি আর ডিমের অমলেট খেয়ে একটা গাড়ি ভাড়া করে একবেলার জন্য বেরিয়ে পড়লাম আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আমরা প্রথমেই গেলাম जगह ये अरुण गोलाई। हाँ। अरे आज एक दिन के लिए जो साइट सीन होगा तो पहला होगा हाँ। अरुण गोला। हाँ। और ये इधर क्या है? ये टिस्टा बोलते हैं। तीस्ता। এরপরে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জলসা বাংলোতে। এই জলসা বাংলোটি ব্রিটিশদের তৈরি করা। জলসা বাংলোতে গেলে আপনি ভুলে যাবেন শব্দ কাকে বলে। এতটাই শান্ত আর নিরিবিলি এই জলসা বাংলো। ব্রিটিশরা যখন এই দার্জিলিংয়ের দিকে উপনিবেশ গড়ে তোলে, তখন দার্জিলিং, কালিম্পং এই অঞ্চলটা, পাহাড়ি অঞ্চলে ওনারা সিংকোনা চাষ এবং বিভিন্ন রকমের ঔষধি প্লান্টেশন করার জন্য ওনারা এই দিকটার ঝোঁকটা দেখায়। আর তখন সেই সময় ব্রিটিশদের যে সমস্ত সাহেব বাবুরা ছিলেন, তারা থাকার জন্য এই বাংলোটা তৈরি করা হয়। এবং এই বাংলোটা কিন্তু অনেক পুরনো দিনের ইতিহাস কিন্তু বহন করছে। এই অঞ্চলে যারা বসবাস করেন
তাদের সকালবেলার প্রাতঃভ্রমণ যখন করতে আসেন তখন কিন্তু এই অঞ্চলটা বা এই এলাকাটাকে তারা কিন্তু একবার ঘুরে যান এবং দেখতে খুবই সুন্দর। একদম হিল টপ মানে পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে চারিদিকে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো দেখা যায় মানে ওখানকার পাহাড়টা। ও পাশটায় এই পাশটা আছে আমরা দেখাতে পারি যে এই দেখা যাচ্ছে এই ফাঁকা দিয়ে এই দিকটা যে সিকিম দেখা যায় এইদিকে। আর বাংলোটা একদম এই যে বাংলোটা এখানে রয়েছে, খুব সুন্দর। পুরোটা কাঠের করা ছিল, কিন্তু বাইরের দিকে এখন সিমেন্ট বা ইট সিমেন্টের কংক্রিট করা হয়েছে। তবে ম্যাক্সিমামটা কিন্তু কাঠের। উপরের ছাদ বা চালাটাও কিন্তু কাঠের, উপরে তো টিন দিয়ে দিয়েছে এখন। জলসা বাংলো থেকে বেরিয়ে আমরা গেলাম দেউরালি ভিউ পয়েন্টে। মেঘ ও কুয়াশা থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, কিন্তু এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। এটি হলো হনুমান টোলা বা হনুমান মন্দির। এই দেউরালি থেকে বেরোলেই এই জায়গাটি পড়ে। প্রায় 100টা সিঁড়ি পার করে পৌঁছাতে হয় এই হনুমান মন্দির বা হনুমান মূর্তির কাছে। হনুমান মন্দিরের কাছেই আছে বৌদ্ধ মন্দির, যা জাপানি স্থাপত্য শৈলীতে তৈরি এই বৌদ্ধ মনস্ট্রিটি। আর আমরা এখন কালিম্পং শহরে চলে এসেছি। সময় পয়েন্টগুলো করে যে সমস্ত জায়গা দেখার আছে সেই জায়গাগুলো দেখলাম। আর তারপর চলে এলাম কালিম্পং শহরে। কালিম্পং শহরে এসে মোটামুটি একটা গোলকধাঁধায়। তবে একটা বিষয় এখানে বলে রাখি, রবিবার আর সানডেতে কিন্তু কালিম্পং শহর খুব একটা খোলা থাকে না, অল্প কিছু দোকান খোলা থাকে। এখন এদিকে দেখা যাচ্ছে এটা যে পাইকারি বাজার, জামা জুতো ব্যাগ সব এদিকে পাওয়া যায় প্রচুর বড়, মানে একদম দার্জিলিংয়ের মতো একটা বড় শহর কালিম্পং। এখানে প্রচুর হোটেল আছে থাকার জন্য, এখানে থাকা যাবে, এখান থেকে সাইড সিন করা যাবে। কিন্তু আমরা এরকম কনজাস্টেড শহরের মধ্যে থাকতে চাইনি, তার জন্য আমরা ছিলাম মানসুংয়ে। এখান থেকে 23 কিলোমিটার দূরে সেই জায়গাটা। এখান থেকে আপনারা কালিম্পং না থেকে মানসুং থাকতে পারেন, বার্মিক থাকতে পারেন, রামধুরা থাকতে পারেন, এরকম ইচ্ছেগাঁও সিলিরিগাঁও এইসব জায়গায় কিন্তু থাকা যেতে পারে এখান থেকে। আর যারা চাইবেন শহরের মধ্যে থাকতে, শহর কেন্দ্রিক, তারা কিন্তু এই কালিম্পং শহরে থাকতে পারবেন। একদম মনে হবে দার্জিলিং শহর এটা। আর এটা হলো কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু শিলিগুড়ি শহর সমস্ত জায়গায় যাওয়ার সব গাড়ি কিন্তু এখান থেকে পাওয়া যাবে। কালিম্পং থেকে ফেরার পথে দেখে নিলাম রামধুরা ও বার্মিক। এই রামধুরা বা বার্মিকে প্রচুর হোমস্টে আছে। এখানে একটা কথা বলে রাখি, কাশ্যম বা মানসাং বা রামধুরা বা ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, বার্মিক, কালিম্পং, পেডং, লাভা, লোলেগাঁও সব কিছু কিন্তু সবই কাছাকাছি। তাই যে কোনো একটা জায়গায় 2-3 দিন থেকে সব জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরে নেওয়া যেতে পারে বা দেখে নেওয়া যেতে পারে। এই দেখুন, কথায় কথায় আমরা পৌঁছে গেলাম রামধুরার কাছেই বার্মিক মহাদেব ধামে। এটি একটি অতীব জাগ্রত মহাদেব মন্দির। এটা গল্প আছে এখানে, বা সত্য ঘটনা হতে পারে। এখানকার কোনো এক পাহাড়ি মেয়ে নাকি স্বয়ং মহাদেবকে শুয়ে থাকতে দেখেছেন। এখানকার শিবলিঙ্গটি কিন্তু অতীব জীবন্ত, প্রতিনিয়ত বেড়ে চলেছে। সব মানুষের মনের ইচ্ছে নাকি এখানে এলেই পূরণ হয়ে যায়। তবে দর্শন করতে গেলে নিরামিষ খেয়ে অথবা উপোস থেকে যেতে হবে। মাছ, মাংস, ডিম বা আমিষ জাতীয় খাবার খেয়ে কিন্তু এখানে দর্শন করা যায় না বা মন্দিরে প্রবেশ করা যায় না। क्या महत्व क्या है ये जगह का? ये बर्मिक महादेव धाम है जी। यहाँ पर एक शिव जी का शिला है जो पहले छोटा था 1984 में। वो धीरे धीरे करते अभी बढ़ रहा है। और यहाँ भी जो भी आते हैं पूजा करते हैं, मन्नत मांगते हैं तो वो पूरा हो रहा है, एक बात है। और दूसरा बात है जो शिव जी का शिला नेचुरल है, पत्थर का है लेकिन नेचुरल है। वो एक साइड पे शिव जी का पूरा शरीर है। और दूसरा बात है नाक का है,
वो भी नाक भी पूरा है। और दूसरा नंबर बात क्या है, यहाँ पर जो हिमाल का जो डेकोरेशन है वो सब यहाँ पर है, वो नेचुरली है, नेचुरल है, सब किसी ने नेचुरल बनाया नहीं, नहीं है, वो बनाया खुदाई करके नहीं बनाया। नहीं नहीं नहीं, कुछ नहीं है बस और तीसरा बात यह है, साउंड में जो भी आते हैं भोले बाबा का पूजा करने के लिए, मन्नत मांगने के लिए जो आता है वो पूरा हो रहा है। और तीसरी बात ये है कि यहाँ पर एक लड़की ने केला का पेड़ काटने के लिए आया था, केला का पेड़ काटने के लिए आया था। उस समय मत काटो मत काटो मत काटो 3-4 बार आवाज़ आ गया। तो आवाज़ आने के बाद क्या है, नीचे देखा तो एक भोले बाबा साक्षात सोया हुआ था। उसी लड़की ने दर्शन मिला और किसी को नहीं मिला। अच्छा, तो यहाँ का गांव का जितना भी आदमी लोग आया देखा तो बोलते हैं ये 21वीं शताब्दी में कहाँ से भोले बाबा आएंगे, ये झूठ बोल रहा है ये लड़की। तो धीरे धीरे करते 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 यहाँ का लोग ने भी भोले बाबा का थोड़ा परछाई और नाग का रूप में किसी में देखा। तो उसके बाद जितना भी लोग आया, पूजा किया, मन्नत मांगा, तो पूरा होते होते जा रहा है। अभी ये कोई गवर्नमेंट का कुछ नहीं है, ये सब ट्रस्ट कमेटी चलाते हैं। ट्रस्ट कमेटी और जितना भी भाकल किसी का बच्चे नहीं हो गया, किसी का शादी नहीं हो गया, किसी का कुछ नहीं हो गया, किसी का काम नहीं हो गया, तो यहाँ आके भाकल करने से वो पूरा हो गया। इसी ने ये सब कुछ करा। ये इसका महत्व ये है। जय अच्छा, हर हर महादेव। हर हर महादेव। এখন মোটামুটি 3টে বাজে, 3টের মধ্যে হাফবেলার যে স্পটগুলো আমাদের দেখার কথা ছিল সেগুলো মোটামুটি দেখা হয়ে গেছে। একটা স্পট রবিবারের কারণে দেখা হয়নি। তো এটা এই যে যতগুলো দেখলাম আমরা 6টা-7টা পয়েন্ট, এটা কিন্তু মনসুংয়ে এসে বা আমরা আছি যদিও কাশ্যম মনসুং একই জায়গা, তো এখানে থেকে কিন্তু এগুলো দেখা যায়। আবার এই জায়গাগুলো কিন্তু কার্শিয়াং থেকেও দেখা যায়, এই জায়গাগুলো বার্মিক থেকেও দেখা যায়, আবার রামধুরাতে থেকেও কিন্তু দেখা যায়। আর পাশে আছে ইচ্ছেগাঁও, এখানেই পাশেই আমরা এখন বার্মিকে আছি। আর যে জায়গাটায় দেখালাম সেটা হলো বার্মিক মহাদেব ধাম। এইটা আমরা শেষবেলা দেখলাম, কারণ ফেরার পথে আমরা দেখব বলেছিলাম, এই সময় নিয়ে দেখব, তো তার জন্য এখানে এলাম। তো এইখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে ইচ্ছেগাঁও। তো ইচ্ছেগাঁওয়ের রাস্তাটা এখন কাঁচা, বর্ষাকাল, সেখানে যাওয়াটা গাড়ি নিয়ে যাওয়াটার রিস্ক আছে, তার জন্য ওখানে যাওয়া হয়নি। কাঁচা রাস্তা, একদম পুরোটাই কাঁচা রাস্তা দেখলাম। তো এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। আর থাকবার জায়গা এখানে প্রচুর হোমস্টে আছে, ইচ্ছেগাঁওতে আছে, বার্মেকে আছে, রামধুরাতে আছে, কালিম্পং তো আছেই, আমরা যেখানে আছি কাশ্যম বা মনসুংয়ে আছে, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর হোমস্টে আছে। এই বার্মিক মহাদেব ধামের ঠিক গেটেই বা গেটের সামনেই একটি সুন্দর হোমস্টে আছে, চাইলে আপনারা যোগাযোগ করতেও পারেন। আমাদের দ্বিতীয় দিনের রাতের মেনুতে ছিল মুরগির মাংস, কালো ডাল, পাঁপড় এবং স্যালাড। দুপুরে ছিল মাছের ঝোল এবং ভাত, ডাল, যা পাহাড়ে কিন্তু দুষ্প্রাপ্য বটে। আমরা যে হোমস্টেতে আছি এই কাশ্যমটা তো আমি বলেছি আপনাদের যে একটা মেঘের রাজ্য, মেঘের মধ্যেই বলতে গেলে এই জায়গাটা। আর আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটার নাম হলো ইটার্নিটি হোমস্টে। তার পুরো ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। সুমনদা ভীষণ ভালো মানুষ, আমাদের এত সুন্দর অতিথি আপ্যায়ন করেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের এত খেয়াল রেখেছেন যে আমরা সত্যি অভিভূত হয়ে গেছি এখানে এসে। আর এ পাশটা এখনও সকালবেলায় দেখা যাচ্ছে পুরো মেঘের পুরো ঢাকা, মানে আমাদের নিচেতেই মেঘ আছে, আমরা অনেকটা উপরেই আছি বলতে গেলে। তো আমরা সুমনদার সঙ্গে একটুখানি কথা বলি, সুমনদার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। যদি আপনারা কখনো এখানে আসেন এইরকম একটা জায়গায়, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবেন সুমনদার সঙ্গে। আর দেখবেন কত সুন্দর ওনারা পরিষেবা দেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনাদের কথাবার্তা, ব্যবহার, প্রত্যেকটা পর্যায়ে ওনারা সত্যি সত্যি খুব ভালো। চলুন আমরা একটু কথা বলি সুমনদার সঙ্গে। ইনি হলেন সুমনদা, এনারই হোমস্টে এটা। और আমরা সুমনদার সঙ্গে একটু কথা বলি না। সুমনদা, कितने दिन हुआ ये आपका होमस्टे चालू किया है? ये होम स्टे 19 से स्टार्ट किया है। 19? हाँ 19 से 19। हाँ 2019 সাল থেকে এটা শুরু করেছে এবং তার পরের বছরই করোনাতে কিছুটা থমকে গেছিল, কিন্তু সত্যি খুব সুন্দর সাজিয়েছেন, তাই না? তো আপনাদের ব্যবহার কিন্তু খুব ভালো, মানে একদম সামনাসামনি বলছি, আপনাদের ব্যবহার খুব ভালো। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিও ভালো, মানে কখনো যেই নয় যে বাটিতে করে মেপে দেওয়া হচ্ছে যে এইটুখানি বেশি দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না, এটা নয়। কিন্তু ওনারা কিন্তু পুরোটাই সার্ভ করছেন, পুরো বল ধরে টেবিলে দিয়ে দিচ্ছেন, আপনারা যতটা পারবেন খান, কোনো সমস্যা নেই। না নিতে চাইলেও বলছে আপনারা নিন, খান, এটা খাচ্ছেন না কেন? তো
তো এইরকমই হচ্ছে আমাদের সুমনদা। থ্যাংক ইউ সুমনদা, আমরা আপনার সঙ্গে আবার আসবো, অনেককে আমরা আপনাদের কথা বলবো। धन्यवाद। আমরা যে ইটার্নিটি হোমস্টেতে ছিলাম, শুধু আমি নয়, আমার সঙ্গে আরও অনেক গেস্ট ছিলেন। সুমনদা আছেন এখানে। সুমনদার রিকোয়েস্টে আমি শুধু ওনাদের কাছে জিজ্ঞাসা করব যে এই হোমস্টের পরিষেবা আপনাদের কেমন লেগেছে? একদম ঘরের মতো, ঘরের যেরকম আমরা পেয়ে থাকি খাবারটাও একদমই ঘরের মতো, একবারে ঘরোয়া। হ্যাঁ, যতবার চা বলেছি চা পেয়েছি। আর পাহাড়ে চা, মাছ, সকালের গরম জল, দুপুরে সকালে ভাতের একদম সঙ্গে গরম মাছ, জল। মাছ ভাজা, ফিশ কারি, মাছের ঝোল, যেটা যেটা পাহাড়ে একদম bathroom এক্সেপশনাল। খুব ভালো। আমরা যখন যেটা চেয়েছি হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, সঙ্গে একদম। একদম পেয়ে গেছি। ভীষণ ভালো পরিষেবা। আর আমাদের এখানে আরো কিছু গেস্ট আছেন, ওনারা কি বলছেন সেটা ম্যাডামরা বলছেন। কিছু বলার নেই, খুব সুন্দর পরিষেবা পেয়েছি, খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। দেশি মুরগির হ্যাঁ, এখানে একটা আমাদের কাছে স্পেশাল ফ্যাসিলিটি ছিল যে দেশি মুরগি চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছেন। হ্যাঁ, সেটা কেউ চাইলেই কিন্তু যে কেউ পেতে পারে। আর না, সুমনদার ব্যবহারও খুব ভালো। একদম। আর সবারই, সবার সবার। সমস্ত দিদিরা আছে, ওদের ব্যবহারও খুব ভালো। যতবার চা চেয়েছি পেয়েছি, যেই সময় খাবার চেয়েছি পেয়েছি। একদম। ধন্যবাদ সুমনদা আপনাকে এত সুন্দর একদম পরিষেবা দেওয়ার ধন্যবাদ। জন্য। আর সুমনদার নাম্বারটা আমরা দিয়ে দেবো, যারা যারা আপনারা এখানে আসতে চাইবেন। সত্যি একটা মেঘের রাজ্য এটা, কাশ্যম। জায়গাটা হয়তো পরিচিতি পেয়েছে মানসুং নামে, কিন্তু এই জায়গাটা হলো কাশ্যম জায়গা। আর মানসুংটার আর একটু দূরে এখান থেকে, মিনিট 5 হবে এখান থেকে। সেই জায়গাটা হলো এটা মানসুংয়ের মধ্যেই পড়ে, তাই তো কি না? কিন্তু এলাকাটা কাশ্যম। তো আজ আমরা এখানে 2 দিন ছিলাম এই হোমস্টেতে। আমরা ভিডিওটা এখানে শেষ করব, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল উইথ উৎপল।